সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই তিনার নাম আরশে আজিমে লিখে রাখলেন, এবং শুধু তিনার নাম নয়, তিনার পাশাপাশি তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে লিখলেন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 12টা অক্ষর। এখানেই বুঝতে হবে যে আল্লাহ এবং মুহাম্মদের নামের গুণগত দিক থেকে কোনো পার্থক্য নেই। সূরা ফাতিহায় শুরুতেই আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ নয়। এরপরে তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম মোহাম্মদ জমিনে কোনো মখলুকাত রাখে না বা দেয় নাই। কে রেখেছেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন। কি দিলেন? মোহাম্মদ। মোহাম্মদ এর শাব্দিক অর্থ হলো চরম প্রশংসিত। তাহলে এখান থেকে বোঝা গেল সমস্ত প্রশংসা মালিক একমাত্র আল্লাহ। সপ্তম জমিন ও আসমানে যত কিছু মখলুকাত রয়েছে সকলেই আল্লাহরই প্রশংসা করে। আর হকিকত দিক দিয়ে মোহাম্মদ নামটা যদি কেউ একটা ব্যাখ্যা করেন, তো সেখান থেকে প্রমাণ হচ্ছে যে মোহাম্মদ নামেরও প্রশংসা। কারণ এই নামটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ দেন নাই। তাহলে মোহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। আর এখানে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক হচ্ছে আল্লাহ। চরম প্রশংসিত সেই ব্যক্তি যিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে চরম প্রশংসিত সেই হয় সপ্তম জমিন ও আসমানে যত কিছু ব্যক্তি আছেন, যত কিছু মখলুকাত আছে, সকলেই সেই মুহাম্মদেরই প্রশংসা করে থাকে। তার জন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিচার বিশ্লেষণ করে তিনার নাম দিলেন যে মুহাম্মদ। তাহলে এখান থেকে বোঝা গেল মুহাম্মদ এবং আল্লাহ কোনো পার্থক্য নাই। মুহাম্মদ নামের অক্ষর 4টি, মিম হে মিম দাল। মিম হে মিম দাল মুহাম্মদ 4 অক্ষর। আলিফ লাম লাম হে আল্লাহ, এখানেও 4 অক্ষর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার হাবিবকে নিজে থেকে কখনো ফারাক বা পার্থক্য করেন নাই। আরশে আজিমে তিনার নাম রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আল্লাহ তিনি নিজের নাম রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের নাম হাবিবের নাম রেখেছেন মুহাম্মদ, নিজের নাম রেখেছেন আল্লাহ। এও 4 অক্ষর, এও 4 অক্ষর। আল্লাহ রহমান রাহিম, তিনার হাবিবের নাম রেখেছেন রউফুর রাহিম। তাহলে এখান থেকে কি বোঝা গেল? রহমান রাহিম দাতা দয়ালু, রউফুর রাহিম অতিরিক্ত দয়াদ্র যার মধ্যে থাকে তাকে রউফুর রাহিম বা দয়াদ্র বলা যায়। তাহলে এখানে আল্লাহ এবং তিনার হাবিবের কোনো পার্থক্য তিনি করেন নাই।
সূরা তওবা কি বলেছেন আল্লাহ? নাউজুবিল্লাহ। সূরা আল নিসা 150 152 নম্বর আয়াত, আমাকে আমার হাবিবের সঙ্গে তোমরা কেউ পার্থক্য করিও না, কেউ ফারাক করিও না, দুটোকে দুই ভাগে বিভক্ত করিও না, দুটোকে এক ভাববে। যতক্ষণ তোমরা দুটোকে এক না ভেবেছ ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আর যদি তোমরা ডিভাইডেড করে দাও, পার্থক্য করে দাও, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তোমরা কাফের হয়ে যাবে। তাহলে কি হলো? আল্লাহ রসুল নট ডিভাইডেড, কোনো পার্থক্য নাই। পার্থক্য কেন করে? যারা এই যে দলে মুসলমান আছেন তিনারাই, যারা প্রকৃতপক্ষে হোসাইনি দলের মুসলমান তিনারা কখনো আল্লাহ তার রসুলকে ডিভাইডেড করেন না, পার্থক্য করেন না, দুটোকে দুরকম ভাবে না, একই। কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন পৃথক করেন না, এক করেছেন, তবে হ্যাঁ একটু আড়াল ভাব, সে আড়ালটা খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপকভাবে অনেক কিছু বর্ণনা করেছেন। আর কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা এন ইয়ান্তুকু আনিল হাওয়া, সূরা নাজম। আল্লাহ বলছেন আমার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জীবনেও যত কথা বলেছেন নিজে থেকে কোনো কথা বলেন নাই, তিনি বলেছেন সেটা আমারই জবান দিয়েই বলেছেন। এখান থেকে কি বোঝা গেল? আল্লাহর নবী কথা বলছেন, আল্লাহ বলছেন ওই জবানটা আমার জবান। তাহলে এখানেও মানুষ বুঝতে পারলো না নবীকে আর আল্লাহকে। এখানে শুন, এর সঙ্গে আর একটা হকিকত বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নজমে বললেন আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু জীবনেও একটাও কোনো কথা নিজের থেকে বললেন নাই। তাহলে তিনি যখন মা আমিনার গর্ভে হতে যখন ভূমিষ্ঠ হলেন, তখন থেকে যদি দেখা যায় যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জীবনে একটাও কথা নিজে থেকে বলেন নাই। তাহলে যত কিছু কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন, আল্লাহরই কথা সেটা মুহাম্মদের জবান দিয়ে বেরিয়েছে। তাহলে এখানে বুঝতে হবে যে মুহাম্মদটাকে আর আল্লাহটাকে। আর যে হকিকতটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ভুল করেন না, ভুল বলেন না, অন্যায় করেন নাই, অন্যায়কে সমর্থন করেন নাই। আল্লাহ দ্বারা কোনো পাপ কাজ হয় নাই, আর এরপর হবেও না। আল্লাহ কারো কোনো ক্ষতি করেন না, আল্লাহ কাউকে অন্যায় পথে চালায় না। নিজের নাফসের বশীভূতি করি আমরা খারাপ কর্ম করি, খারাপ কথা বলি, খারাপ রাস্তায় চলাফেরা করি, মানুষের নিন্দা কয়, তার চুগলি করি, এগুলো শয়তানের আশ্বাসায় থেকে হয়। তাহলে আল্লাহ পাক তিনি বলছেন যে আমার হাবিব, আমার বন্ধু জীবনেও যত কথা বলেছেন তিনি জীবন থেকে একটা কথা বলেন নাই। তাই যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জীবনে যত কিছু কথা বলেছেন, যত কিছু করেছেন, তিনি যদি না বলে থাকেন, আল্লাহ পক্ষ থেকে যদি বলে থাকেন, তাহলে সেই ব্যক্তি তার জীবনে কি কোনো গুনাহ হতে পারে? সেই লোকটার দ্বারা কোনো কুকর্ম হতে পারে? তিনার দ্বারা কোনো অপবিত্র কাজ হতে পারে? না তিনি অপবিত্র, না তিনি মিথ্যুক? তিনি মিথ্যুক নয়, তিনি অপবিত্র নয়, তিনি সাদেক, তিনি আমিন, তিনি আলামিন পদবী গ্রহণ করেছেন, তিনি সাদিক পদবী গ্রহণ করেছেন। তাহলে সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সিনা চাপ করা হয়েছিল কোন কারণে? কোন কারণে দূষিত রক্ত ভিতর থেকে বের করা হয়েছিল? কি এমন কর্ম করেছেন? কি কথা, খারাপ কথা বলেছিলেন? তিনি তো একজন নূর। আল্লাহ হলেন আল্লাহ নূরুন, আর তিনার হাবিব হলেন নূর আল্লাহ নূর। আল্লাহ একজন নূর বা জ্যোতি, সেই জ্যোতি থেকে আর একটা জ্যোতি প্রকাশ পেয়েছে, তার জন্য বলা হচ্ছে নুরুন আল্লাহ নূর। তো
তাই নুরুন আল্লাহ নূর কখনো তেনার দ্বারা কি পাপ, কি নোংরা, খারাপ, অশ্লীল ভাষা কোনদিন প্রকাশ পেতে পারে? তাহলে কেমন করে তিনার সিনাচাক হয়েছিল, একটু গবেষণার বিষয় আছে, এগুলো একটা গবেষণা করবেন, তাহলে বুঝতে পারবেন। কিছু বর্তমান আলেম বলেছেন, এখনও বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চারবার সিনাচাক হয়েছে। আদৌ কি নবী সিনাচাক হয়েছে? কখনো না। এই মোল্লা মুন্সিরা এনারা হাদিসে প্রচার করে দিয়েছেন যে নবী চারবার সিনাচাক করা হয়েছিল। তাহলে যেমন একটা মেডিকেল দিক থেকে আসা যাক, বর্তমান যুগে যাদের বুকের সমস্যা, হার্টের সমস্যা, তাদের ডাক্তার অ্যাডভাইস দিচ্ছে কি যে ওপেন সার্জারি করতে হবে। ওপেন সার্জারি যখন করতে হয় তো সিনাচাক করতে হয়। তাহলে কারণ যে ভিতরে নালীগুলো জাম হয়ে গেছে, দূষিত রক্ত দ্বারা নালীগুলোকে সব আবদ্ধ করে দিয়েছে। তাই সেই নালীগুলোকে পরিষ্কার ক্লিয়ার করার জন্যে সেই দূষিত খুন, দূষিত রক্তগুলোকে অ্যাঞ্জিওগ্রাফি করে পরিষ্কার করা যায়, আবার ওপেন সার্জারি করেও পরিষ্কার করা যায়। তাহলে বর্তমান এখন কার্ডিওলজিস্টের যারা বড় বড় কার্ডিওলজিস্ট, তেনারা কী করছেন, ফটো করে দেখছে, অ্যাঞ্জিওগ্রাফি করে দেখছে যে ওর ভিতর শিরা উপশিরা সব ব্লক হয়ে গেছে। কী করলেন, সিনা ওপেন চাক করে দিলেন। তাহলে তদ্রূপ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কি সিনা চাক করা হয়েছিল, না তিনার ভিতরে শিরা উপশিরা আর রক্ত জমাট বেঁধে গিয়েছিল? এগুলো চিন্তার বিষয়। কোরআন হাদিস হচ্ছে গবেষণার বিষয়, পড়ার নাম গবেষণা নয়। পড়া এক জিনিস, পড়লে পণ্ডিত হওয়া যায়, গবেষণা না করলে তার আসল সঠিক তথ্য কেউ বুঝতে পারে না। আসুন এরপর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহর কোনো পার্থক্য নাই। পার্থক্যটা একটা কী আছে, একটা শরীয়ত ভিত্তিতে যখন আপনি চলাফেরা করবেন তখন দেখবেন যে একটু আড়াল, এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। কিন্তু কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যদি কোনো ব্যক্তি আল্লাহর সরাসরি দেখা পান, তা আমরা আর আমাদেরকে যেটা বর্তমান আলেমরা যা বুঝিয়েছে সেটা নয়। কারণ হাসরের মাঠে কাল আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন কেউ বা এমন কোনো ব্যক্তি দেখতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কেউ দেখতে পান, সেটা রসুলের সুরতেই দেখতে পাবেন। কারণ রসুলের সুরতে হচ্ছে আল্লাহ সুরত, রসুলকে দেখাই হচ্ছে আল্লাহ দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল ইমরানে বলেছেন যে আমার বন্ধুকে যে দেখবে সে আমাকেই দেখবে, আমার বন্ধুকে যে অনুসরণ করবে সে আমাকে অনুসরণ করবে, আমার বন্ধু যে ইত্তেবা করবে সে আমারই ইত্তেবা করবে, আমার বন্ধুর হাত আমারই হাত, আমার বন্ধুর জবান আমারই জবান। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। তাহলে বর্তমান এক শ্রেণীর আলেম তেনারা আল্লাহরই খুব প্রশংসা করে, এত প্রশংসা করে যে প্রশংসা করতে 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 তেনারা বেহুঁশ হয়ে যায়। আর সে বেহুঁশের মধ্যে কী হয়, নবীকে আমাদের মতন মানুষ বলে দেয়, আর নবীকে অপারক বলে দেয়, নবীর কর্মক্ষমতাকে উপহাস করে। এটা একটা ভাবতে বড়ই অবাক লাগে যে তারা নবীর প্রশংসা করতে করতে এমন জায়গায় পৌঁছে যায় তারা বেহুঁশ হয়ে যায়, আর তার চোখে একটা শিরক আর একটা বিদাতের একটা লেন্স ব্যবহার করে। ডান চোখে চশমার শিরকি লেন্স দেওয়া থাকে, আর বাম চোখের লেন্সে বিদাতের লেন্স দেওয়া থাকে। তার জন্য তারা বেশিরভাগ কী করে, সর্বদাই শিরক আর বেদাতে দেখে থাকে, এছাড়া অন্য কিছু দেখতে পায় না। তাহলে কোরআন বাদ দিয়ে তা হাদিস নিয়ে মারামারি করে। কারা করে? বর্তমান যারা ইয়াজিদি মুসলমান। কিন্তু যারা প্রকৃতপক্ষে
হোসাইনি মুসলমান আছেন, তেনারা কোরআনের বাইরে এক পাও চলাফেরা করে না। হ্যাঁ, হাদিস মানেন, যে হাদিসটা কোরআনকে সমর্থন করে, যে হাদিসটা কোরআনের উপর টক্কর মারে, সেই হাদিসটা কখনো হোসাইনি দলের মুসলমানরা বা আমরা মানি না। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে কোরআন আমাদের আগে। সূরা মাইদা 44, 46, 47 এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার নাজিলকৃত কোরআন দ্বারা যারা ফায়সালা করে না তারা জালেম। আবার এক জায়গায় বলেছেন তারা ফাসেক, আবার এক জায়গায় বলেছেন তারা কাফের। এই 44, 46, 47 নম্বর আয়াতে তিনটি কথা বলেছেন। যারা আমার নাজিলকৃত কোরআন দ্বারা, কোরআন আয়াত দ্বারা চলার পথে সমস্যার সমাধান করে না, ফায়সালা করে না, তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। এরপর কিছু আলেম আছে হাদিস নিয়ে মারামারি করে থাকে। আবার আল্লাহ এটাও বলেছেন যে এই আল কোরআনে হাবিব আমি দ্বীন ইসলামকে, আল কোরআন দিয়ে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এরপরও হাদিস নিয়ে কেন মারামারি করব? একটু চিন্তার বিষয় আছে এগুলো। হাদিস দিয়ে নবীর পদমর্যাদাকে এক শ্রেণী আলেম এরা ক্ষুণ্ণ করে দেয়, যে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের বড় ভাই, নবী গায়বী জানে না। নবী যদি গায়বী জানতো, আয়েশা গলা হাড় হারিয়ে গিয়েছিল, তিনি সাহাবীরা বললেন তিনি কেন বলতে পারেন না। আশাবে কাহাবের সম্বন্ধে সাহাবীরা জিজ্ঞেস করেছিল, নবী কেন বলতে পারেন না। কিয়ামত কখন হবে, সাহাবীরা জিজ্ঞেস করেছিল, নবী কেন বলতে পারেন নাই। এগুলা একটা ভাবতে বড়ই অবাক লাগে। এদের মধ্যে কোনো হকিকতের জ্ঞানই নাই। কারণ আমরা দুই বন্ধু আছি, আর দূর থেকে একটা বন্ধু ছুটে আসছে, কিন্তু আমরা দুই বন্ধু জানি যে পার্শ্ববর্তী এলাকায় একটা লোককে খুন করা হয়েছে। কে খুন করেছে আমরা জানি, কিন্তু তার বাড়ি কোথায় তাও জানি। কিন্তু যখন যাদের বাড়িতে খুন হয়েছে সে লোক যদি ছুটে আসে, এই দুই বন্ধুর মধ্যে একজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো এইখানে এই লোকটাকে কে খুন করেছে? তো সে পাশে যে বন্ধু আছে সে কি বলে, তার থেকে যে জ্ঞানী ব্যক্তি বলে, তুমি বলো যে আমি জানি না। কে খুন করেছে, কবে করেছে, কোথায় করেছে, কেমনে করেছে, কী দ্বারা করেছে আমি জানি না, ওই তুমি বলি দাও। তা তদ্রূপ আল্লাহ ওই রকমই বলছে যে হাবিব জানেন যে কিয়ামত কবে হবে, কিয়ামতের আসল রহস্যটা কী। তার জন্য আল্লাহ দেখছেন যে আসলটা যদি ফাঁস করে দেয় অসুবিধা আছে। তার জন্যে ওই দুই বন্ধুর মতন, ওই যে বন্ধু ছুটে আসে তার ভাইকে নাই তার বাপকে খুন করা হয়েছে, আমাদের দুই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের দুই বন্ধুর মধ্যে একজনকে জিজ্ঞেস করছে, আছে বলো তো এইখানে আমার আব্বাকে কে খুন করেছে। এক বন্ধু আরেক বন্ধুকে কী বললো, ওই তুমি বলে দাও যে আমরা জানি না কে করেছে, কখন করেছে, কীভাবে করেছে আমরা জানি না। তা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিয়ামতের যে একটা গুপ্ত ভেদ লুকিয়ে আছে, এটা প্রকাশ করে দিলে মানুষ অনেক বিপর্যস্ত হয়ে যাবে। তার জন্যে আল্লাহ বললেন, হাবিব তুমি বলে দাও যে বলো আমি জানি না কিয়ামত কবে হবে। এটাই তিনি বলতে চেয়েছেন। তাহলে এরকম অনেক কথা আছে। যাই হোক, ভিডিও বড় করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।